লাইনে দাঁড়িয়ে মায়ের নাম স্মরণ করতে করতে আমরা টোকেন নিয়ে নিই, তারপরে মন্দিরের লাইনে দাঁড়িয়ে পড়ি। আমরা যেহেতু রাত থেকেই লাইনে দাঁড়িয়েছিলাম সেই জন্য খুব অল্প সময়ের মধ্যে মায়ের দর্শন পেয়ে যাই। আর তোমরা যারা কামাখ্যা মন্দিরে দর্শন করতে আসবে যতটা পারবে তাড়াতাড়ি লাইনে দাঁড়াবে, আর খুব তাড়াতাড়ি সকাল সকাল আসলে আর কি ভিড় কম থাকে, সেই কারণে মায়ের দর্শনটাও খুব তাড়াতাড়ি পাওয়া যায়। মায়ের মন্দিরে দর্শন করার পরে মায়ের মন্দিরের চারপাশটা আমরা ঘুরে দেখি এবং ফটো ভিডিও নিয়ে নিই, তারপরে বেরিয়ে পড়ি আমাদের হোটেলের উদ্দেশ্যে। সকাল 8টার কাছাকাছি কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পরে কিছুক্ষণ ফটো তুলি কামাখ্যা মন্দিরের আশেপাশে, তারপরে আমরা হোটেলে চলে আসি। হোটেলে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়ি, কারণ সারা জায়গা ছিল আজকে সকালে। এখন আর কি সকালে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, এসে পুজো দিয়ে আসার পরে এখন আর কি আবার দুপুর, এখন বাজে 3:30 আমাদের দুপুরের খাওয়া হয়ে গেছে। এবারে আমরা ওয়েট করবো, আমাদের 11:50 নাম্বারের ট্রেন আছে সেটার জন্য। তো চলো এখন খাওয়া দাওয়া করে আবার যাচ্ছি হোটেলের দিকে, হোটেলে ওয়েট করব, কারণ আর তো কিছু করার নেই। হোটেলে ওয়েট করতে হবে 11টার আগে, হয়তো বা 9টা-10টার দিকে আমরা বেরাবো ট্রেনের উদ্দেশ্যে। তারপর 8:45টার সময় আমরা বেরিয়ে পড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা আমরা কামাখ্যা থেকে গুয়াহাটি রেলওয়ে স্টেশন অবধি যাওয়ার সময় এই ব্রিজটা সুন্দরভাবে লাইটিং করা ছিল। বাড়ি ফেরার সময় বেশি ভিডিও করা হয়ে ওঠেনি, তাই মেঘালয় ভ্রমণের এটিই শেষ পর্ব। আর মেঘালয় ভ্রমণের ভিডিওগুলো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্রমণের ভিডিওতে অন্য কোনো অজানা শহরে।